আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে কার্টুন ক্যারেক্টারকে কথা বলাবেন। আজকের এই ভিডিওটি দেখলে আমি আশা করি আপনারা কম্পিউটারের মতো করে অর্থাৎ প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানাতে পারবেন। আপনারা শুরুতেই একটা ভিডিও ক্লিপ দেখেছেন, সেই ভিডিও ক্লিপটি আমি মোবাইল দিয়ে তৈরি করেছি এবং ঠিক যেই রকম ভাবে দেখেছেন আপনারা, ঠিক সেই রকম ভাবে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে কার্টুন ক্যারেক্টারটিকে কথা বলিয়ে শিখাবো। সো আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা যেকোনো ক্যারেক্টারকে কথা বলাতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, কোনো প্রকার ঝামেলা ছাড়া এবং কম্পিউটারের মতো করে, একদম কম্পিউটারের মতো করে। সো তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তাছাড়া আমাদের একটি অ্যানিমেশন কোর্স আছে, প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্স, যেখানে আপনারা ভর্তি হলে 300 প্লাস ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন, প্রয়োজনীয় সমস্ত ক্যারেক্টার পেয়ে যাবেন, 3টি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সো প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও শিখতে হলে আপনাকে কোর্স করতে হবে। কেননা প্রফেশনাল ভাবে যদি শিখতে চান তাহলে 3টি অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম ভার্সন লাগবে। আর সেই প্রিমিয়াম ভার্সন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনাকে কোনো কোর্স কিনতে হবে না। আর যদি না থাকে তাহলে আপনাকে কিনতে হবে। সো আপনারা যদি ফ্রিতে শিখতে চান তাহলে ফ্রিতে ভিডিও দেখে দেখে শিখতে পারেন। আর যদি মনে করেন যে আপনার এই অ্যাপ্লিকেশন গুলো বা এই জিনিসগুলো প্রয়োজন তাহলে কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের কোর্সের মূল্য একদম লো একটা প্রাইস রাখা হয়েছে। এখন পর্যন্ত এত কমে কোনো কোর্স ওপেন হয়নি আমি আশা করি। সো আমাদের কোর্সের মূল্য রাখা হয়েছে মাত্র 220 টাকা। আমাদের কোর্সের মূল্য রাখা হয়েছে বাংলাদেশ থেকে মাত্র 220 টাকা এবং ইন্ডিয়া থেকে 200 রুপি। বাংলাদেশ থেকে 220, ইন্ডিয়া থেকে 200 রুপি। সো আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারেন। আমাদের কোর্সের ক্লাস অলরেডি চলমান আছে। আমাদের কোর্সে বর্তমানে 32 জন জয়েন আছে। আপনারা চাইলে জয়েন হয়ে যেতে পারেন। সো আর বেশি কথা বলবো না, আর বেশি লং করব না। এবার চলুন আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করি। আমাদেরকে কার্টুন ক্যারেক্টারকে প্রফেশনাল ভাবে কথা বলানোর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। একটি না, দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। একটি হচ্ছে IBIS পেইন্ট আর একটি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইনশট। ইনশট অ্যাপ্লিকেশনটি আশা করি আমি আপনাদের ফোনে ইনস্টল করা আছে, না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর IBIS পেইন্ট অ্যাপ্লিকেশনটি তো সবার কাছে ইনস্টল করা থাকতেই হবে বা থাকেই বা আছে। যদি আপনি কার্টুন ভিডিও বানানোর আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফোনে IBIS পেইন্ট অ্যাপ্লিকেশনটি আছে। সো IBIS পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখান থেকে আমরা কার্টুনের মুখটা তৈরি করব। আমরা প্রথমেই চলে যাব IBIS পেইন্ট অ্যাপ্লিকেশনে। IBIS পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা জানেন এমন একটি পেজ আমাদের সামনে চলে আসে। এখান থেকে আমরা মাই গ্যালারিতে একটা ক্লিক করি। ক্লিক করার পর নিচে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করি। ক্লিক করে স্ক্রল করে আমরা নিচে আসি। নিচে আসার পর এখানে একটা ক্লিক করি। তারপর 2K সিলেক্ট করি। ওকেতে আমরা ট্যাপ করি। জাস্ট এতটুকু কাজ আমরা ধারাবাহিকভাবে সবসময় করে থাকি এবং করব। এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, এই যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার মতো চিহ্ন, এখানে ক্লিক করব। আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। এই যে আমার যে মুখটা আছে, মুখের যে রেফারেন্সটা আমি যেটা আপনাদেরকে দিয়ে দিয়েছি সেটা এখানে চলে এসেছে। এবার এটাকে এভাবে জুম করব। জুম করে আমি এখানে ধরে এভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে? এবার এটাকে বসালাম। বসানোর পর টিক চিহ্নে একটা ক্লিক করে দেব। ক্লিক করে এখানে ক্যান্সেল আসছে, আমরা ক্যান্সেলে ক্লিক করে দেব। খালি জায়গায় একটা ট্যাপ করব। তার আগে আমাদেরকে মুখটা তৈরি করতে হবে। এই যে নিচের লেয়ারটাকে আমরা এভাবে উপরে ক্লিক করে দেব। নিচের লেয়ারটাকে উপরে তুলে দেব। দেওয়ার পর খালি জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রথমে যে মুখের আকৃতিটা আছে এটা আপনারা ড্রয়িং করবেন। প্রথমে যে মুখের আকৃতিটা আছে এটা আপনারা ড্রয়িং করবেন। কিভাবে ড্রয়িং করবেন তো আপনারা জানেনই, যে ব্রাশের সাইজটা 2.2 করবেন। 2.2 করার পর আপনারা এভাবে ড্রয়িং করবেন। এবার দেখতে পাচ্ছেন চতুর্দিকে কালো হয়ে আছে, ব্যাকগ্রাউন্ডটা কালো। সো এবার আমরা তো এখানে যদি বর্ডার দিয়ে আমরা দেখতে পাবো না, তার জন্য এখানে ক্লিক করব। এই যে লেয়ারটা সিলেক্ট করব যেখানে আমাদের রেফারেন্সটা আছে। তারপরে যে এখানে অপাসিটিটা আমরা কমিয়ে দেব। এই যে এভাবে আমরা অপাসিটিটা কমিয়ে দেব। দেওয়ার পর আমরা যে লেয়ারে ড্রয়িং করতে চাই সেই লেয়ারে ক্লিক করব, অর্থাৎ উপরের লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এবার যদি আমরা ড্রয়িং করি তাহলে দেখতে পাবেন আমাদের দাগগুলো এখানে দেখাবে। সো এভাবে এখন আমরা কি করব, রেফারেন্সের উপর দিয়ে হাত দিয়ে এভাবে ড্রয়িং করব, টুকটা এভাবে ড্রয়িং করব। এভাবে ড্রয়িং করলে, রেফারেন্স দিয়ে ড্রয়িং করলে আপনাদের টুরটা অনেক সুন্দর হবে। আর আমি ওইখানে যেটা দেখাইলাম ওইটা হচ্ছে ধরুন আমি নিজে নিজে তৈরি করলাম। সো আপনারা নিজে নিজে এইভাবে তৈরি করতে পারেন এবং মুখগুলো ব্যবহার করতে পারেন। আমি আমার ভিডিওতে দেখেছেন আমি নিজে তৈরি করি মুখগুলো ব্যবহার করেছি। এবার আপনারা এখান থেকে রেফারেন্স নিয়ে তৈরি করতে পারেন। রেফারেন্স নিলে কোনো সমস্যা নাই, রেফারেন্স নিলে আরো ভালো, টুরটা সুন্দর হবে। কোনো কপিরাইট, কোনো ঝামেলা টামেলা নাই, কিছু চিন্তা করতে হবে না। কোনো কপিরাইটের কোনো ঝামেলা নাই। আপনারা আমি যে ইয়েটা দিলাম, কি বলে এটাকে, রেফারেন্সটা দিলাম, ওই রেফারেন্স থেকে এভাবে আপনারা টুরটা ড্রয়িং করবেন। এই যে দেখতে পাচ্ছেন এবার টুরটা কতটুকু প্রফেশনাল হবে আপনাদেরকে, তার জন্য আমি দুইটা প্রসেসই দেখিয়ে দিলাম। আপনাদের যার যেমন ভালো লাগবে, যার যেমন মন চাইবে তেমনই ব্যবহার করতে পারবেন। তো রেফারেন্স থেকে আমরা ট্যুর ড্রয়িং করতে পারি। ঠিক আছে? এই যে এভাবে তারপর কি করব, ড্রয়িং করে নেব। আমরা ট্যুরটাকে ড্রয়িং করে নিচ্ছি।
এভাবে আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করে ট্যুরটা তৈরি করে নেবেন। আমাদের একটা কাজ কমপ্লিট। এবার আমরা ২ নাম্বার যে শেপটা আছে সেই ২ নাম্বার শেপটা দেব। তার জন্য কি করব, যে এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করব। এখানে ক্লিক করব, ডুপ্লিকেট একটা লেয়ার নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এই লেয়ারটা সিলেক্ট করব। করার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর এবার আমরা হাত দিয়ে এভাবে ২ নাম্বার যে ট্যুরটা আছে সেই ২ নাম্বার ট্যুরটাকে এভাবে এনে এখানে বসিয়ে দেব। মাথায় রাখবেন যেন উপর নিচ না হয়, একদম যেন বরাবর থাকে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিকঠাক করে এভাবে এনে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর টিক চিহ্নে একটা ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করার পর এই যে উপরে লেয়ার আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি খালি জায়গায় একটা ট্যাপ করব। ট্যাপ করে দিয়ে এবার আমরা কি করব, ২ নাম্বার টুকটা বা ২ নাম্বার যে আকৃতিটা সেই আকৃতিটা ড্রয়িং করব। তার আগে আমাদেরকে প্রথমের যে এই যে উপরে দেখতে পাচ্ছেন দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগগুলোকে আমরা একটু অফ করে দিই, না হলে তো আমরা সুন্দরভাবে বুঝতে পারবো না। তার জন্য এখানে আসবো, প্রথম লেয়ারে আসবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা অফ করে দিলাম। জাস্ট এতটুকু কাজ। খালি জায়গায় ট্যাপ করব। এবার ২ নাম্বার লেয়ারে আসবো। দেখতে পাচ্ছেন ২ নাম্বার লেয়ারে আসছি, কিন্তু তারপরও আমাদের সেই বর্ডারটা এখানে রয়ে গেছে। আমি একটু দেখি ট্রাই করে। বর্ডারটা রয়ে যাওয়ার একটা কারণ আছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করছিলাম। সো এই লেয়ারটা ডুপ্লিকেট করার কারণে আমরা সম্পূর্ণ অংশটি ২য় নম্বর লেয়ারও পেয়ে গেছি। তার জন্য ২য় নম্বর লেয়ারের এখানে ক্লিক করব। এই যে এটাকে ক্লিক করে ডিলিট করে দেব। জাস্ট এতটুকু কাজ। তারপর এখানে ক্লিক করে একটা নতুন পৃষ্ঠা নিব। নেওয়ার পর এবার আমরা ড্রয়িং করব। দেখতে পাচ্ছেন এবার আর আমাদের কোনো ঝামেলা নেই। এবার আমরা এখানে ড্রয়িং করি। সেম টু সেম ভাবে এভাবে আবার ড্রয়িং করব হাত দিয়ে। হাত দিয়ে ড্রয়িং করতে পারেন, কলম দিয়ে ড্রয়িং করতে পারেন। আমি হাত দিয়ে ড্রয়িং করছি। আমি হাত দিয়ে ড্রয়িং করি। ঠিক আছে? এই যে এভাবে আমরা ২ নাম্বার শেপটা যে আছে, ২ নাম্বার যে আকৃতিটা আছে, সেই আকৃতিটা এখানে তৈরি করব। এতগুলো আকৃতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট ৪ টা আপনারা কি করবেন, ৪ টা আকৃতি ব্যবহার করবেন। জাস্ট ৪ টা হলেই এনাফ হয়ে যাবে। ৫ টাও ব্যবহার করতে পারেন। ৫ টা ব্যবহার করলে আরেকটু স্মুথ হবে। ৫ টাও ব্যবহার করতে পারেন। সো তারপরে এইভাবে আমরা কি করব, রেফারেন্স এর উপর দিয়ে মুখটা তৈরি করব। মুখটা তৈরি করার পর আমি আপনাদেরকে কথা বলিয়ে দেখাবো কিভাবে আমরা কথা বলাবো। সেই বিষয়টি আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। আমরা কথা বলানোর জন্য আজকে কোন অ্যাপসটি ব্যবহার করব? ইনশট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। ইনশট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনাদেরকে আমি কথা বলে শিখাবো। আর আপনাদেরকে বলেছি আমি CapCut প্লাস আর রয়েছে কাইনমাস্টার, ২ টি অ্যাপ্লিকেশন আমি ১৭ তারিখে বলেছি। ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে দিয়ে দেব। ইনশাআল্লাহ ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে আমি দিয়ে দেব। তারপর আমরা ধারাবাহিকভাবে কাজগুলো করব। আমাদের ২ টা শেপ রেডি। আমরা ২ টা আকৃতি কমপ্লিট করে নিলাম। এবার আমরা যাব ৩য় আকৃতিতে। আমরা এভাবে সেম টু সেম ভাবে ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার পর্যন্ত আমরা নিতে পারি। সো এবার আমরা কি করব, সেম টু সেম ভাবে আবার এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব। এখানে ক্লিক করব, ডুপ্লিকেট একটা ক্লিক করব। আমাদের ২ নাম্বার লেয়ারে চলে গেছে। তারপর আমরা আবার আগের লেয়ারে আসব। আগের লেয়ারে আসার পর আমরা কি করব, এই যে আমরা স্ট্রোকটা অফ করব। তার জন্য এই যে এখানে ক্লিক করব, এটাকে অফ করে দিলাম। দেওয়ার পর আমরা ৩ নাম্বার লেয়ারে গেলাম। এখানে গিয়ে আমরা এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর নতুন একটা পৃষ্ঠা নিলাম। নেওয়ার পর এবার আমরা ৩ নাম্বার আকৃতিটা আনবো। তার জন্য আবার এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এভাবে হাত দিয়ে ৩ নাম্বার আকৃতিটা আনবো। বাট এখানে আমরা একটু ভুল করে নিয়েছি। একবার ব্যাক দিবেন, একবার ব্যাক দিবেন। পুনরায় পেছনের অবস্থানে চলে যাবে। তারপরে যে এখানে ক্লিক করে আমরা মুখটা আবার আনবো। ঠিক আছে? আমরা মুখটা এখানে ইনপুট করলাম। ইনপুট হয়নি। মুখটা আবার ব্যাক দেব। এখানে ক্লিক করব, এই যে আসছে। ঠিক আছে? এবার আমরা কি করব, এখানে ক্লিক করব। এই লেয়ারটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব। ক্লিক করব, এবার আমরা এখানে মুখটা আগে নিয়ে আসি। আগে আমরা মুখটা নিয়ে আসি, না হলে আমাদের লেয়ারটা নড়ে যাবে, তখন আমাদের অ্যানিমেশনটা সুন্দর হবে না। সো এভাবে এনে এখানে বসিয়ে দিলাম। এবার টিক চিহ্নে ক্লিক করে দিই। ক্লিক করার পর এবার এখানে ক্লিক করে এটা ডিলিট করে দেই। নতুন একটা পৃষ্ঠা নিয়ে নিই। এবার আমরা এখানে সুন্দর করে ড্রয়িং করতে পারবো। এবার আমরা এখানে সুন্দর করে ড্রয়িংটা করে নিই। এভাবে ড্রয়িং করবেন। আর ভুল হলে তো আমি আবার আপনাদেরকে দেখাইলামই। ভুল হলেই যে এখানে ক্লিক করে পেছনে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার ভুল হইছে, আমি আপনাদেরকে ভুলটা তো দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের এই ভুলটা হবে না। আর যদি ভুল হয় এখানে ক্লিক করে করে একবার পেছনে চলে যাবেন। এভাবে আপনারা কাজগুলো করে নিবেন। আমরা ৩ নাম্বার আকৃতিটা দিয়ে দিলাম। জাস্ট এতটুকু কাজ। তারপর আমরা এবার জুম আউট করে এটাকে আবার একটা ডুপ্লিকেট করব। এখানে ক্লিক করব, এটার একটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এবার আমাদের কি কাজ, আবার এখানে ক্লিক করা, ক্লিক করার পর এখানে ক্লিক করা, এখানে একটা ক্লিক করা। করার পর এবার চতুর্থ যে অ্যাঙ্গেলটা আছে এই চতুর্থ আকৃতিটা এখানে এনে বসিয়ে দেওয়া। চতুর্থ আকৃতিটাকে এখানে এনে এভাবে বসিয়ে দেওয়া। আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেব চতুর্থ আকৃতিটাকে। ঠিক আছে? তারপর এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এই যে লেয়ারটিকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। নতুন একটা পৃষ্ঠা নিয়ে নিলাম। ঠিক আছে? এতটুকু কাজ কমপ্লিট। এবার আমরা ড্রয়িংটা করে নেব। আমরা এখানে ড্রয়িংটা করি। পেছনের যে লেয়ারটা আছে ওই লেয়ারের যে স্ট্রোকটা সেটা দেখা যাচ্ছে। সো চাইলে সেটা আমরা অফ করতে পারি। এখানে আসবো। আসার পর এখানে ক্লিক করব, অফ করে দেব। ঠিক আছে?
তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত লেয়ারে চলে যাব। এবার আমরা এখান থেকে চতুর্থ অ্যাঙ্গেলটা আমরা এখানে কি করব, ড্রয়িং করব। চতুর্থ অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে ড্রয়িং করে নিচ্ছি। এভাবে সুন্দর করে ড্রয়িং করব। আমরা মুখটা তৈরি করার পর তারপর আমরা ক্যারেক্টারের মুখে নিয়ে যদি আমরা এই মুখটা শুধু বসিয়ে দিই, জাস্ট এতটুকু কাজ করলে আমাদের যে কোনো ক্যারেক্টারকে আমরা কি করতে পারবো, কথা বলাতে পারবো খুব সহজে। আমরা একটা মুখ তৈরি করে নিলে আমরা ১০০টা ক্যারেক্টারের মুখে বসাতে পারবো। কিভাবে? আমরা যখন ক্যারেক্টার তৈরি করব, ক্যারেক্টারের টুটের অংশটা আমরা তৈরি করব না। ক্যারেক্টারের ওই যে আমরা যেভাবে মাথা বসিয়েছিলাম না, যে বসার যে আমরা কাজগুলো দেখেছিলাম, সেখানে কি করছিলাম বলছিলাম, শুধু আমরা মাথাটা নিয়ে বসিয়ে দেবো। তেমনি ভাবে এখানে আমরা যখন ক্যারেক্টার তৈরি করব, তখন আমরা টুট ড্রয়িং করব না। টুটের অংশটা আমরা কালার করে রাখবো। মানুষের যে মুখের যে কালার থাকে, সেই কালারটা, স্ক্রিনের কালারটা করে রাখবো। তারপর আমরা এখানে শুধু এই যে ভিডিও এডিটর যে অ্যাপস আছে, ইনশট আছে, সেই ইনশট অ্যাপস ব্যবহার করে আমরা সেখানে শুধু মুখটা বসিয়ে দিব। জাস্ট আমাদের ক্যারেক্টার গুলো কথা বলতে থাকবে। এভাবে আমরা যে কোনো ক্যারেক্টারকে কথা বলাবো, বারবার আমাদের মুখ ড্রয়িং করতে হবে না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো, এবং সবগুলো ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সবগুলো বিস্তারিত। ঠিক আছে, আমরা কয়টা আকৃতি দিলাম? আমরা টোটালি 4টা আকৃতি দিলাম, সম্ভবত হ্যাঁ 4টা আকৃতি দিলাম। এবার 5 নাম্বার আকৃতিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিয়েই দেখাই। এখানে ক্লিক করলাম, ডুপ্লিকেট নিলাম। ডুপ্লিকেট নেওয়ার পর আমরা কি করব, আবার আগের লেয়ারটাকে অফ করে দিই। আগের লেয়ারটাকে অফ করে দিলাম। তারপর পরের লেয়ারে গেলাম, যাওয়ার পর এবার এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর জুম করি আমি একটু। জুম করার পর আমরা কি করব, পঞ্চম যে আকৃতিটা আছে, যে আমরা এই আকৃতিটা দিতে পারি। আমরা কোন আকৃতিটা দেই? আচ্ছা, আমি এই যে এই আকৃতিটা দিই, ধরি এই আকৃতিটা দেবো। সো এই আকৃতিটা এখানে এনে এভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পর টিক চিহ্নে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর উপরেরটাকে আমরা ডিলিট করব। প্লাস চিহ্নে ক্লিক করে নতুন একটা লেয়ার নেব। এবার আমরা জাস্ট ড্রয়িংটা করে নেব। এবার আমরা এখান থেকে শুধু ড্রয়িংটা করে নেব। জুম করলাম, জুম করার পর আমি এবার ড্রয়িংটা করছি, আপনারা ড্রয়িং করবেন রেফারেন্সের উপর দিয়ে। আগামী ক্লাসে আমরা মহিলার যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারের কি করব, মুখ তৈরি করব। সেম টু সেম প্রসেসে আমরা আগামী ক্লাসে মুখ তৈরি করে নেব। নেওয়ার পর আমরা তার পরবর্তী ক্লাসে আমরা বলেছিলাম আমাদের রুটিনে লেখা আছে কথা বলানোর কাজ। সো আমরা সেখানে কথা বলানোর কাজ শিখবো। আজকে তো শিখতেছি, কথা বলাবো, মুখও তৈরি করতেছি। আর পরবর্তী ভিডিওতে, আজকের ভিডিওটিতে আমি জাস্ট মুখটা তৈরি করে আপনাদেরকে দেখাই। আমরা তারপর আগামী ভিডিওতে মহিলাদের মুখ তৈরি করে দেখাবো। তার পরবর্তী ভিডিওতে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস, কোনো নতুন রুটিন তৈরি করিনি আমি, আমাদের রুটিন অনুযায়ী তার পরবর্তীতে এর যে পরের ভিডিওটা আসবে, সেই ভিডিও ক্লাসে আমরা কথা বলানোর সম্পূর্ণ কাজ শিখে যাব। আমরা আজকে মুখ তৈরি করা পর্যন্তই সীমাবদ্ধ থাকি। এতটুকু কাজ আমাদের হয়তোবা কমপ্লিট। ঠিক আছে, আমাদের কাজ এতটুকু কমপ্লিট। আর একটু আছে, আমরা এখান থেকে এই অংশটা করে নিই। হ্যাঁ, আমাদের কাজ এবার কমপ্লিট। এবার আমরা জুম আউট করি। করার পর এই যে নিচের যে লেয়ারটা আছে, এটা আমরা ডিলিট করে দেবো। জাস্ট এতটুকু কাজ। এখানে আসব, আসার পর এখানে ক্লিক করব, নিচেরটাকে ডিলিট করে দেবো, উপরেরটাকে অন করে দেবো। সেম ভাবে এখানে আসব, আসার পর এখানে ক্লিক করব, নিচেরটা ডিলিট, উপরেরটা অন। সবগুলা লেয়ারে এভাবে কাজ করব। নিচেরটা ডিলিট, উপরেরটা অন করে দেবো। এখানে আসবো, নিচেরটাকে ডিলিট করব, উপরেরটাকে অন করব। এবার দেখি এই যে আমাদের ঠোঁটের আকৃতিটা এখানে দেখি, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আকৃতি আলাদা আলাদা ভাবে তৈরি হয়েছে। এবার আমরা আমাদের কাজকে কালার করা, এই যে দেখতে পাচ্ছেন কথা বলতেছে। আর অ্যানিমেশনটা দেখেন কতটুকু প্রফেশনাল হয়েছে, বোঝা যাচ্ছে না এটা মোবাইল দিয়ে তৈরি নাকি কম্পিউটারের মাধ্যমে তৈরি করা। সো এবার আমরা এখানে কি করব, কালারটা করে দিই। কালার কি কালার করব? আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করতে পারেন। আমি আমার ইচ্ছে মতো কালার করতে পারি। এমন একটা কালার করতে, মানে আপনারা আপনারা একটা কালার করে দিবেন আর কি। ফ্রুটের যে কালার হয়, ফ্রুটের যে কালার গুলো হয়, আমি গোলাপির মধ্যে একটু করি। এমনটা তো না, এই যে এমন একটা কালার হতে পারে। সো আমি এমন একটা কালার দিয়ে দিই। এরপর এই যে এখানে ক্লিক করব, বাকেটটা অন করব। অন করার পর ক্লিক করে আমি কালার গুলো করে দেবো। ক্লিক করে করে কালার গুলো করে দেবো। এখানে ব্ল্যাক কালার ছিল, উপরে দাঁত ছিল সাদা, দাঁতগুলো সাদা দিবেন। তারপর যেখানে কালো দেওয়ার কথা, এই যে এখানে ভিতরটা কালো দিবেন। ঠিক আছে, এর পরবর্তী লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পর কালারটা, আগের কালারটা আমরা আনি। এই যে কালারটা দিছি, এই কালারটা আনলাম। আনার পর উপরে একটা ক্লিক করি, নিচে একটা ক্লিক করি, সাদা কালারটা আনি। আনার পর এখানে একটা ক্লিক করি, কালো কালারটা সিলেক্ট করি, এখানে একটা ক্লিক করি। জাস্ট এতটুকু কাজ। আমরা এবার কালারগুলো করবো শুধু। আবার আগের কালারটা আনলাম, আনার পর এখানে একটা ক্লিক করে দিলাম। ভেতরে যে ফাঁকা অংশটা আছে, এখানে আমরা জুম করে কালো করে দিলাম। ঠিক আছে, পরবর্তী লেয়ারে আবার গেলাম। তারপর আগের টুটের কালারটা আনলাম। আনার পর এভাবে বাকেটে ক্লিক করে এভাবে
আমরা অন করে দিলাম। দাঁতের কালারটা এবার কি করব, সাদা করব। সাদা কালারটা আমি সিলেক্ট করলাম, করার পর এখানে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম, মধ্যে যে ফাঁকা অংশটা আছে সেই অংশটা কালো করে দিলাম। লাস্ট লেয়ারে আমরা যে কাজটা করব সেম ভাবে টুটের কালারটা করলাম। এই যে টুটের কালার করলাম, সাদা কালারটা আমি সিলেক্ট করলাম, সাদা কালারটা দিয়ে দিলাম, মধ্যে যে ফাঁকা অংশ কালো কালার দিয়ে দিলাম, সরি এই যে কালো কালার দিয়ে দিলাম। এবার যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন কার্টুন ক্যারেক্টারটি কথা বলছে কি না, দেখতে পাচ্ছেন? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুখ তৈরি করলাম এবং অ্যানিমেশনটা কতটুকু প্রফেশনাল ভাবে করা গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমাদের এতটুকু কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, এবার লেয়ারটাকে আমাদেরকে বাড়াতে হবে। লেয়ারের দৈর্ঘ্য বা ভিডিওর যে টাইমটা, ভিডিওর যে সময়টা আছে সময়টা বাড়াতে হবে। সো সময় বাড়ানোর ক্ষেত্রে কি করবেন, এই যে প্রথম লেয়ারটিকে একবার ডুপ্লিকেট করবেন, একবার শেষের দিকে নিয়ে যাবেন। সিম্পলি আবার এখানে আসবেন, আসার পর দ্বিতীয় লেয়ারটিকে ডুপ্লিকেট করবেন, শেষে নিয়ে যাবেন। তৃতীয়টাকে ডুপ্লিকেট করবেন, শেষে নিয়ে যাবেন। এইভাবে আপনারা, আমি এখানে কয়টা লেয়ার দিয়েছি, 5টা, দেখেন 1 2 3 4 5, টোটাল আমি এখানে 5টা লেয়ার দিছি। আপনারা 5টা 3 5 15, 4 5 20, এই লেয়ার গুলোকে 3বার ডুপ্লিকেট করে করে নিয়ে যাবেন, নিয়ে টোটাল 20টা লেয়ার হবে। তারপরে যে এখানে ক্লিক করবেন, তার আগে আমরা গ্রিন স্ক্রিনটা করে নিই। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এই যে আমরা এখান থেকে গ্রিন স্ক্রিনটা করে নিচ্ছি, দাঁড়ান। এই যে গ্রিন স্ক্রিনটা করে নিলাম। গ্রিন স্ক্রিন করে নেওয়ার পর তারপর এখানে ক্লিক করে সেভ অ্যানিমেটেড ভিডিও, সেভ অ্যানিমেটেড ভিডিওতে ক্লিক করবেন, ওকেতে ট্যাপ করবেন, যে এখানে অন করা আছে ওকেতে ট্যাপ করবেন, আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে এবং গ্যালারিতে চলে যাবে। এবার আমরা কি করব, এখানে প্লাস চিহ্নে ক্লিক করে আবার নতুন একটা পৃষ্ঠা নিব, স্ক্রল করে নিচে আসবো, এখানে ক্লিক করব, 2 কে সিলেক্ট করব, ওকে তে ট্যাপ করব। আমাদের সামনে নতুন একটা পৃষ্ঠা চলে আসবে। এখান থেকে আমরা কি করব, যে ক্যারেক্টারটিকে আমরা কথা বলাতে চাচ্ছি সেই ক্যারেক্টারটিকে ইনপুট করব। সো আপনারা এখানে ক্লিক করবেন, তারপর ক্যামেরার মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমার ক্যারেক্টারটা এখানে আছে, আমি ক্যারেক্টারটাকে সিলেক্ট করলাম, ক্যারেক্টারটা এখানে চলে এসেছে। আপনাদের ক্যারেক্টারটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর টিক চিহ্নে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এমন একটা পেজ আসবে, এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন, জাস্ট এতটুকু কাজ কমপ্লিট। খালি জায়গায় একটা ট্যাপ করবেন। এবার ক্যারেক্টারটিকে আমরা জুম করাবো। জুম করানোর পর এই যে ক্যারেক্টারে যে এখানে টুটা দেওয়া আছে সেই টুটা আমরা রিমুভ করে দেবো। তার জন্য কি করব, স্ক্রিনের যে কালারটা আছে এখানে ক্লিক করে ধরে রাখবো, কালারটা সিলেক্ট হবে। তারপর এইভাবে আমরা ব্রাশের সাইজটাকে একটু ছোট বড় করে আমরা এভাবে কি করব, মুছে দেবো। টুটের যে কালারটা আছে আমরা সেই টুটের কালারটা মুছে দিলাম, জাস্ট এতটুকু কাজ কমপ্লিট। এতটুকু কাজ কমপ্লিট। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যখন কথা বলি তখন কি হয়, আমরা কথা বলার সাথে সাথে কিন্তু আমাদের চোখটা নড়ে, আমাদের চোখটা নড়ে। সো আমরা এখানে চোখটার অ্যানিমেশন করাবো। তার জন্য প্রথম লেয়ারে এটা থাকবে। তারপর আমি এখানে ক্লিক করব, লেয়ারটিকে ডুপ্লিকেট করব, 2 নম্বর একটা লেয়ার চলে আসছে। তারপর এভাবে জুম করব। জুম করার পর চোখটাকে আমরা 3 ভাবে বন্ধ করব, 3 বারে বন্ধ করব। চোখটাকে 3 বারে বন্ধ করে একদম পিসি বা কম্পিউটারের মতো করে অ্যানিমেশনটা হবে। আপনারা জাস্ট দেখেন, তারপরেই বুঝতে পারবেন। আর শুরুতে তো দেখিয়েছি আমি ভিডিওটা, এখন আপনারা দেখেন কি করি। স্ক্রিনের যে কালারটা আছে সেই কালারটাতে ক্লিক করে ধরে রেখে আমরা কালারটা করব। করার পর এইভাবে ঘষে ঘষে আমরা কালারটা করে নেব। সম্পূর্ণ কালারটা একবারে করব না আমরা, আমি শুরুতে বললাম সম্পূর্ণ কালারটাকে আমরা 3 বারে করব। সো প্রথমে আমি এতটুকু কালার করলাম, জাস্ট এতটুকু কালার করলাম। 2 নাম্বার যে চোখটা আছে সেটাতে আমরা করে নিই। এভাবে আমরা 3 বারে চোখটা বন্ধ করব, তাহলে দেখতে পাবেন অ্যানিমেশনটা কতটুকু সুন্দর এবং প্রফেশনাল হবে। সো আমি এতটুকু করলাম, আরেকটু কাজ বাকি আছে। এই যে এখান থেকে আমি এতটুকু করে দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম লেয়ার। তারপর জুম আউট করি। জুম আউট করার পর এখানে ক্লিক করে আরেকটা লেয়ার নিলাম। আবার জুম করি। জুম করার পর এবার আমরা আরো অর্ধেক, এবার আরো বাকি অর্ধেক আমরা এভাবে কি করব, মুছে দেব বা স্ক্রিনের কালারটা করে দেব। এটাতে আসি প্রথমটাতে আসার পরও সেম ভাবে এতটুকু আমরা মুছে দেব বা স্ক্রিনের কালারটা করে দেব। ঠিক আছে? কালারগুলো যেন ফিল সুন্দরভাবে ভালো করে যেন হয়। তারপর এখানে ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট নেব। নেওয়ার পর আবার জুম করব। জুম করার পর এবার আমরা কি করব, সম্পূর্ণ অংশটাকে ফিল করে দেব। সম্পূর্ণ অংশটাকে আমরা ফিল করে দেব বা কালার করে দেব। ঠিক আছে? এই যে আমরা এতটুকু কালার করে নিলাম সম্পূর্ণ অংশটাকে। সম্পূর্ণ অংশ প্রথম চোখটাকে আমরা করে নিই। এবার দেখতে পাচ্ছেন কালারটা করে নিচ্ছি আমি। এই যে কালার গুলো করে নিলাম। আমার মনে হয় না এমন ভাবে এখন পর্যন্ত ইউটিউবে কেউ আপনাদেরকে কার্টুন বানিয়ে শিখানো হলে তো ভালো, আপনারা শিখতে পারলে ভালো। তবে আমার মনে হয় না, আমি এই বিষয়টা আপনাদেরকে বললাম, শেয়ার করলাম। যদি শিখাই তাহলে ভালো, না শিখাইলে তো আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। শেষ আমাদের 3টা লেয়ারে আমরা চোখটাকে অফ করলাম। এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আপুরে লাফাচ্ছে। কি হচ্ছে? চোখটা চোখটা শুধু লাফাচ্ছে, শুধু লাফাচ্ছে। সো এবার আমরা দেখেন কি কাজ করি। চোখটা এভাবে লাফাবে, আমরা এখন থেকে দেখেন কি কাজটা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে চোখটা বন্ধ আছে, এর আগের লেয়ারে আসবেন। এখানে আসার পর একটা ডুপ্লিকেট করবেন। করার পর হাত দিয়ে এভাবে চেপে ধরবেন, ধরার পর টান দিয়ে
ডান দিকে নিয়ে যাবেন। শেষ, একটা কাজ কমপ্লিট। আবার কি করবেন, এই যে এখানে আসবেন, এই লেয়ারটা আমরা নিয়ে নিছি, তো এখন আমরা এই লেয়ারটা নিব। এই লেয়ারে ক্লিক করবেন, একটা ডুপ্লিকেট করবেন, করার পর হাত দিয়ে চেপে ধরবেন, ধরার পর একবারে শেষের দিকে নিয়ে যাবেন। আরেকটা কাজ কমপ্লিট। আবার শুরুতে আসবেন, আসার পর এই যে লেয়ারটা থেকে দেখতে পাচ্ছেন প্রথম লেয়ার, এখানে একটা ক্লিক করবেন, একটা ডুপ্লিকেট করবেন, করার পর হাত দিয়ে এভাবে চেপে ধরবেন, ধরার পর ডান দিকে টান দিয়ে এভাবে নিয়ে যাবেন। জাস্ট এবার যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন আগের চেয়ে চোখটা কিন্তু এখন একটু ধীর গতিতে, আগে খুবই স্পিডে লাফিয়ে ছিল আর এখন কিন্তু একটু স্লো হয়েছে। যাই হোক, এবার দেখেন আমরা কি করি, প্রথমে আসবো, প্রথম লেয়ারে আসবো, আসার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর ভিডিওর যে টাইমটা আছে আমরা এটা 1 সেকেন্ড করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে 0.06 সেকেন্ড আছে। আমরা এই যে প্লাস চিহ্ন ক্লিক করলে এর দিকে বাড়বে। সো আমরা এখান থেকে 0.60 করব, অর্থাৎ 1 সেকেন্ড নিব। প্রথম ফ্রেমটা 1 সেকেন্ড নিলাম। নেওয়ার পর আমরা এবার কি করব, এবার আমরা শেষের দিকে আসব। এবার আমরা শেষের দিকে আসব। শেষের দিকে আসার পর শেষের লেয়ারটিকে সেম ভাবে আমরা 1 সেকেন্ড করে দেব। শেষের লেয়ারটিকে আমরা 1 সেকেন্ড করে দিলাম। দেওয়ার পর ডুপ্লিকেট করব। এভাবে 4 বার ডুপ্লিকেট করব। 2 বার, 3 বার, 4 বার। 4 বার আমরা ডুপ্লিকেট করলাম। এবার জুম আউট করি। জুম আউট করার পর এবার যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন কতটুকু প্রফেশনাল ভাবে কার্টুনের চোখটা অ্যানিমেশন হচ্ছে বা অ্যানিমেটেড হচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো এবার আমরা কি করব, এখান থেকে যে ভিডিওর যে দৈর্ঘ্যটা বাড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে না, এখান থেকে আমি আর কোনো কাজ করব না। আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিই, এখান থেকে আর কোনো কাজ করব না। এবার আমরা ভিডিওটা সেভ করব। সেভ করার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিন করে নিই। তার জন্য এখানে ক্লিক করব, এই যে এখানে একটা ক্লিক করব। তারপর গ্রিন কালারটা সিলেক্ট করব। গ্রিন কালারটা সিলেক্ট করার পর আমি কি করব, এই যে এখানে আবার একটা ক্লিক করব। সেভ অ্যানিমেটেড ভিডিও দেখতে পাচ্ছেন, সেভ অ্যানিমেটেড ভিডিওতে একটা ক্লিক করবেন। ওয়াটারমার্ক অন ভিডিও, এই যে এটা অফ করে আছে, আপনারা অফ করে রাখবেন, অন করা থাকলে অফ করে রাখবেন। তারপর ওকেতে একটা ট্যাপ করে দিবেন। জাস্ট আমাদের যে ভিডিওটা সেভ হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে। এবার আমরা এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে যাব এবং আপনাদেরকে বলেছি ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে। আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমরা সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাব। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এমন একটি পৃষ্ঠা আসবে। এখান থেকে আমরা ভিডিও, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম বা সেভ করেছিলাম সেই ভিডিওটি আমাদের সামনে চলে এসেছে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর টিক চিহ্নে একটা ক্লিক করে দেব। আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ইনশটের লোগো আছে। ইনশটের লোগোটা কিভাবে রিমুভ করব, এই যে এখানে একটা ক্লিক করব, লোগোর উপর একটা ক্লিক করব, তারপর ফ্রি রিমুভ এখানে একটা ক্লিক করে দেব। আমাদের যদি ডাটা কানেকশন করা থাকে তাহলে আমাদেরকে একটা অ্যাড দেখাবে, আর যদি ডাটা কানেকশন করা না থাকে তাহলে কোনো অ্যাড আসবে না। আমাদের ফোনে যদি ডাটা কানেকশন করা থাকে তাহলে একটা অ্যাড আসবে, আপনার অ্যাডটা দেখতে হবে। যদি ডাটা কানেকশন করা না থাকে তাহলে কোনো অ্যাড আসবে না। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াটারমার্কটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা এখানে একটা ক্লিক করব, এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে দেব ভিডিওটা বড় করার জন্য। সো স্ক্রল করে একবার শেষে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেখা আছে, ডুপ্লিকেট একটা ক্লিক করবেন, আরেকটা ক্লিক করে দেবেন। আমরা দুইবার ডুপ্লিকেট করলাম ভিডিওটা বাড়ানোর জন্য। জাস্ট এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে কি করব, আমরা কার্টুন ক্যারেক্টারটিকে কথা বলাতে চাচ্ছি, তার জন্য আমরা যে মুখটা তৈরি করেছিলাম, আমি যে মুখটা তৈরি করেছিলাম সেই মুখটা এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য শুরুতে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন স্ক্রল করে একটু ডান দিকে গেলে পিআইপি নামক একটা অপশন দেখতে পাবেন। এই পিআইপি তে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে মুখটা তৈরি করে রাখছি যে এখানে, এখানে একটা ক্লিক করব। আমার মুখটা এখানে চলে আসছে এবং গ্রিন স্ক্রিন হয়ে আমার মুখটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে আমি কি করব, এখান থেকে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। তার আগে আমি এখান থেকে একটু ক্রপ করে নিই। তার আগে আমি এখান থেকে একটু ক্রপ করে নিই, না ক্রপ করব না। আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য যে দেখতে পাচ্ছেন এখানে কাট আউট লেখা আছে, কাট আউটে ক্লিক করব, ক্রোমা কিতে ক্লিক করব, এভাবে একটু নাড়িয়ে দিব এবং এখানে প্রথম যে ইয়েটা আছে, প্রথমটা একটু আমি এভাবে বাড়িয়ে দেব, 54% করে রাখলাম আমি। যাই হোক, তারপর টিক চিহ্নে একটা ক্লিক করব। ক্লিক করার পর টিক চিহ্নে আবার একটা ক্লিক করব। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা আছে, এই যে এখানে আইবিএস মিনিটে ওয়াটারমার্ক আমি রিমুভ করছিলাম না। সো আমি ওয়াটারমার্ক রিমুভ করার জন্য যে ক্রপে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্ট ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, টিক চিহ্নে একটা ক্লিক করে দিলাম। এবার আমি এখান থেকে কি করব, এবার আমি এখান থেকে এভাবে জুম আউট করে মুখটাকে ছোট করে, এই যেভাবে ছোট করে আমার এই যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারের মুখে নিয়ে আমি সরাসরি বসিয়ে দেবো। এভাবে সুন্দর করে বসিয়ে দেবো। মুখটা মুখটা কার্টুন ক্যারেক্টারের সাইজের সাথে মিল রাখবেন। ক্যারেক্টারের সাইজের সাথে এভাবে মিল রাখবেন। রাখার পর সুন্দর করে নিয়ে বসাবেন। ঠিক আছে, এই যে এইভাবে নিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, সুন্দর করে এভাবে বসাবেন। ঠিক আছে, বসানো হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা দৈর্ঘ্যটা খুবই ছোট আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে দৈর্ঘ্যটা বাড়াইনি, আমি খুবই ছোট করে নিয়ে নিছি। যাই হোক, দৈর্ঘ্যটা এবার বাড়িয়ে দেবো।
আগে প্রথমটাকে এভাবে বসাবেন, বসানোর পর এবার কি করবেন, যে এখানে কপিতে বা ডুপ্লিকেটে ক্লিক করবেন, ডুপ্লিকেট হতে থাকবে। এভাবে ডুপ্লিকেট করে নেবেন, একই জায়গায় থাকবে, কোনো নড়চড় হবে না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে মুখটা একবার এখানে থাকবে, একবার এখানে থাকবে। সো ডুপ্লিকেট করতে থাকবেন। ডুপ্লিকেট করে করে আমাদের যে ভিডিও যে আছে, ক্যারেক্টারের যে ভিডিওটা আছে, সেই ভিডিওর দৈর্ঘ্য অনুযায়ী করে নেবেন। এই যে আমি এতটুকু করে নিলাম, করে নেওয়ার পর ঠিক সিনেক্টটা ক্লিক করলাম, করার পর উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 1080 রেজুলেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা 2K তো সিলেক্ট করতে পারেন, 4K তো সিলেক্ট করতে পারেন। সো 4K কোয়ালিটিতে করলে তো ভিডিওটা অনেক ভালো হবে। 4K তে সিলেক্ট করে এক্সপোর্ট একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণের মধ্যে আপনাকে এভাবে একটা অ্যাড দেখাবে। সো অ্যাডটা দেখার পর আপনারা কি করবেন, এই যে ক্যান্সেলে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে কনভার্ট হচ্ছে। সো অনেক সময় দেখতে পাবেন এই 4K কোয়ালিটিতে ভিডিও করলে ভিডিওটা সেভ করতে হলে একটু সময় নেয়, আবার অনেক সময় দেখা যাবে আপনার আহ, যখন আপনি করতে চাইবেন তখন হবে না। তখন আপনি কি করবেন, আবার কিছুক্ষণ পর বা 1 ঘন্টা 30 মিনিট পরে কাজটা আবার করবেন, তখন হয়ে যাবে। আর যদি আপনার 4K কোয়ালিটিতে নাই হয়, যদি দেরি হয়, তাহলে আমরা 2K কোয়ালিটিতে করে নেব। ক্যান্সেলে ক্লিক করলাম, করার পর 2K কোয়ালিটিতে করে নেব। 2K কোয়ালিটিতে করলেও এনাফ। সো এখানে ক্লিক করব, তারপর 2K সিলেক্ট করব, 2K তে আমরা এক্সপোর্ট করে নিব। আপনারা 4K তে করার ট্রাই করবেন, 4K তে যদি হয় তো হলো, আর যদি না হয় তাহলে 2K তে করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এখানে কাজটা হয়ে যাক। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি হবে, এখন কিছুক্ষণের মধ্যে আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে কনভার্ট হয়ে যাবে। সো তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমার ভিডিওটি এখানে তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে শুরুতেও দেখিয়েছিলাম এবং এখন আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটুকু প্রফেশনাল ভাবে তৈরি হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোর্সে ভর্তি হতে চান, কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের যে এই ভিডিওটার যে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আমাকে মেসেজ দিতে পারেন। তাছাড়া স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আপনারা বাকি সবকিছু জানতে পারবেন। আর কোর্সের মূল্য আবার বলে দিচ্ছি, মাত্র 220 টাকা। 30 জন, সরি অলরেডি 32 জন আমাদের কোর্সে জয়েন আছে, আপনারা চাইলে ভর্তি হয়ে যেতে পারেন এখনই। সো আর বেশি দেরি করব না, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন।